কি রে, উঠে পড়েছিস? হ্যাঁ, উঠে পড়েছি। কলেজ যাবি না? যাবো তো, আমার কি আর সামার ভ্যাকেশন চলছে? কলেজ তো যেতেই হবে। তা উঠেই মুখে ফোনটা নিয়ে বসেছিস কেন? আর বলো না, কালকে রাত্রিবেলা খুব সুন্দর একটা সিরিজ দেখা স্টার্ট করেছি, সেটাই দেখছিলাম সকালবেলাও। আর যতক্ষণ এই এসি রুমটায় বসে আছি ততক্ষণই তো শান্তি, বাইরে যা গরম। তা যা বলেছিস, বাইরে যা গরম, আমারই রান্না করতে গিয়ে অবস্থাটা একদম খারাপ হয়ে যাচ্ছে রে। মা, ও মা, কি রে তুই এত তাড়াতাড়ি উঠে পড়েছিস? আর যেদিন স্কুল থাকে সেদিন তো ডেকে ডেকে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায়, উঠতে চাস না? হ্যাঁ, তুমি জানো না বুঝি, এখন তো গরমের ছুটি চলছে বলে প্রত্যেকদিন 9টার থেকে ঠাকুমার ঝুলি দেখাবে আর 10টা থেকে নন্টে ফন্টেও দেখাবে। তুমি আমাকে টিভিটা চালিয়ে দাও না একটু। কি, তুই ঘুম থেকে উঠেই এখন টিভি দেখবি? আমি তো সারা বছর স্কুলে যাই, শুধু এই গরমের ছুটির সময়টাই একটু ভালো করে টিভি দেখি, দেখতে দাও না গো। আচ্ছা আগে চল খেয়ে নে। আমি পরে খাবো, আগে তুমি টিভিটা চালিয়ে দাও। উফ, যা গরম পড়েছে, একটু ঠান্ডা জল খাই। মানু, এই মানু। হ্যাঁ বলো। চল তো একবার আমার সাথে পাতকুয়া তলায়, এই বোতলগুলোকে মুখে দড়ি বেঁধে পাতকুয়ার মধ্যে ফেলে দেবো। কেন? পাতকুয়াতে জলের বোতল ফেলে দেবে কেন? তাহলে দুপুরবেলা যখন তুলে আনবো দেখবি এই জলগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। তুই বলছিলিস না পুটিদের ফ্রিজের জল খেয়েছিস, তুই ফ্রিজ লাগবে না রে, তার বদলে একদম ঠান্ডা জল পাওয়া যাবে। চল 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 আমার সাথে তাড়াতাড়ি। ঠান্ডা জল? হ্যাঁ চলো চলো। মানু, এই দেখ কি সুন্দর ফেস প্যাক বানিয়েছি, মুলতানি মাটি, চন্দন, গোলাপ জল দিয়ে। আয় তোকে একটু মাখিয়ে দিই। না 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 না, আমার এত সময় নেই যে সব মেখে শুকনো করব, এখন তুমি মাখো। মেখেই দেখ না, মুখটা দেখবি কি সুন্দর গ্লো করবে, ব্রাইট লাগবে, চকচক চকচক করবে, বুঝলি? লাগবে না, আমাদের যুগের মেয়েদের না যে কোনো প্রবলেমের জন্যই চাই একটা ফাস্ট সলিউশন, যেটা আমার কাছে অলরেডি আছে। তো কি সলিউশন শুনি? আমার কাছে আছে হিমালয় ব্রাইটনিং ভিটামিন সি অরেঞ্জ ফেস সিরাম। ডালনেস কমায় আর স্কিনকে ভিতর থেকে ব্রাইট করে তোলে মাত্র 3 দিনের ব্যবহারে। কারণ এর মধ্যে রয়েছে 10x নিয়াসিনামাইড আর 5x ভিটামিন সি, আর রয়েছে অরেঞ্জ এক্সট্রাক্ট, মানে পাওয়ার অফ নেচার এন্ড সায়েন্স। এই সিরামটা 2 থেকে 3 ফোঁটা নিয়ে আপার সার্কুলেশন মোশনে ইউজ করে নিতে হবে নিজের ফেসেতে, তাও আবার দিনে 2 বার। আর এটা তো স্কিনে দেওয়া মাত্রই অ্যাবজর্ব করে নেবে, এটা এতটাই লাইট ওয়েট আর নন স্টিকি। তাই এটা কোথা দিয়ে পেলি? এটা তো অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল সব জায়গাতে অ্যাভেলেবেল আছে, এমনকি হিমালয়ের ওয়েবসাইটেও আছে, আর এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সেও আছে, চাইলে কেউ চেক করে নিতেই পারে। বাহ, বেশ ভালো কিন্তু। হ্যাঁ, কি মাখছো গো মা মুখে? এটা তো হলো একটা ফেস প্যাক, ওই তো বেসন, হলুদ, মধু, গোলাপ জল দিয়ে বানিয়েছি, কালকে রূপচর্চার রানীতে দেখেছিলাম। এটা মাখলে নাকি মুখটা খুব পরিষ্কার লাগবে জানিস। তাহলে আমাকেও একটু মাখিয়ে দাও। তুই মাখবি? এ বাবা, ছোটদের মাখতে হয় না, ছোটদের ত্বক এমনিতেই ভালো। তোকে স্নান করিয়ে নিয়ে এসে ভালো করে পাউডার মাখিয়ে দেবো, দেখবি তোকে তাতেই সুন্দর দেখতে লাগবে। চল স্নান করিয়ে দিই। চলো। জানিস মানু, আজকে বাবা তোর জন্য 1 কিলো আম 250 টাকা করে কিনে এনেছে, জানিস? এত দাম বেড়ে গেছে, 250 টাকা কিলো। কি করতে আনতে গেলে তুমি? তবে তুই খেতে ভালোবাসিস কি না? দেখো, এখন সারা বছরই আমি মাজা, ফ্রুটি সবকিছুই খাচ্ছি, এখন আর এত দাম দিয়ে আম কেনার দরকার নেই। আর ভালো লাগে বলে যা ইচ্ছা, এত দাম, দরকার নেই, আর আনতে হবে না। মা মা, দেখো আমি কত আম কুড়িয়ে নিয়ে এসেছি। কি, তুই আবার আম কুড়িয়ে নিয়ে এসেছিস? তুই আম খেতে ভালোবাসিস বলে মামা নিয়ে এসেছে 1 ঝোড়া, তোর বাবাও কিনে নিয়ে এসেছে আমাদের গাছের আম কটা পাকলো বলে, আবার তুই ঝন্টুদের বাগান থেকে কুড়িয়ে এনেছিস। এত আম কে খাবে শুনি? কেন আমি খাবো? এত আম খেলে তো আমাশা হবে। কিচ্ছু হবে না, আমি সব খেয়ে নেব, যা পারিস কর। মানু, এই পাশে সবজির দোকানটা থেকে গিয়ে 10টা লেবু নিয়ে আয় তো। লেবু? এই বাইরে আমাকে বেরোতে বলো না, যা গরম। আমি বরং অনলাইন করে দিচ্ছি, 5 মিনিটে দিয়ে যাবে, বুঝলে? তাই দে। মানু, বাবা ভাত খাবে, দৌড়ে গিয়ে পিউদের বাগান থেকে 2টো পাতি লেবু নিয়ে আয় তো। আনছি। মা, কি গরম বাইরে, 2 মিনিটের জন্য বাইরে বেরিয়েছি, তাতেই দেখো অবস্থা খারাপ হয়ে গেছে, আমার মাথা ঘুরছে। বাবা, তাই তো এনে এনে গ্লুকন ডি গুলে দিচ্ছি, খা, দেখ ভালো লাগবে। হ্যাঁ দাও। মা, আমি এসে গেছি। এসেছিস? পাড়া বেরিয়ে
দস্যিপনা করে গরমের মধ্যে ভাল লাগলো তোর? দাঁড়া একটু নুন চিনি গুলে দি খা, গায়ে সব জল বুঝি বেরিয়ে গেল। আমি নুন চিনির জল খাবো না, তুমি আমাকে 1 টাকা দাও তো। 1 টাকা? 1 টাকা কি হবে? 1 টাকা দিয়ে আমি একটা রসনা কিনে আনবো, তারপরে তুমি আমাকে রসনা গুলে দেবে জল করে, ঠিক আছে? আমি ওটা খাবো। রসনা খেলে পেটে পোকা হবে, ওটা বাজে জিনিস। না না, পেটে পোকা হয় না, তুমি দাও না। না, আমার কাছে নেই। মামা যে আমাকে 10 টাকা দিয়েছিল তার থেকে 1 টাকা দিয়ে দাও। মামা দিয়ে গেছিল যে টাকাটা, পরে নিবি আমার থেকে। আমাকে তুমি কোনোদিন মামার দেওয়া টাকাটা আর দাও না, আমি তোমাকে বিশ্বাস করে রাখি আর তুমি সব সময় টাকাটা খরচা করে দাও। কি বললি? এই আমার সব কাজ হয়ে গেছে, এসিটাকে চালিয়ে ঘরটা ঠান্ডা করে রাখতো, আসছি দুজনে শোবো। হ্যাঁ আসো, চালিয়ে রাখছি আমি। কতবার না তোকে বলেছি টেবিল ফ্যানের এত কাছ থেকে হাওয়া খাবি না, চুল কটাকে টেনে নিলে কি হবে? যা তুই খাটে উঠে বস, আমি টেবিল ফ্যানটাকে আমাদের খাটের দিক করে নিচ্ছি, তারপরে আমরা দুজন শোবো। আমি তো এখন শোবো না, আমি তো খেলতে যাব। কি? এই ভর দুপুর বেলা তুই খেলতে বেরোবি? জানিস না দুপুরবেলা যে বাচ্চারা খেলতে বেরোয় তাদের ছেলে ধরা ধরে নিয়ে যায়। ছেলে ধরা? না না না। ঘুমিয়ে পড় চুপচাপ, এত কথা বলিস না। যা, কারেন্ট চলে গেল। রোজ দিন গরমকালে কারেন্ট চলে যাওয়া ভালো লাগে না। তাহলে যাই এবার খেলতে চলে যাই। খেলতে যাবি মানে কি? দাঁড়া, আমি এখানে হাত পাকা দিয়ে হাওয়া করে দিচ্ছি, ঘুমিয়ে পড়। এনে দেখ কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঘুমা। চোখটা বুঝলি? মা, এই দেখো তোমার আর আমার জন্য আমি কর্নেটো নিয়ে এসেছি, আসো দুজনে মিলে খাওয়া হবে। কি একটা আইসক্রিম রয়েছে না ফ্রিজে? ওই ফ্লেভারগুলো আমার পছন্দ নয়, জানো তুমি বাটারস্কচ খাই না, তুমি যদি বাটারস্কচ কিনে আনো আমি খাবো না, আমি চকলেট নিয়ে এসেছি, চকলেটটাই খাবো। পেপসি 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 নেবে পেপসি। পেপসি? মা, পেপসি কাকু এসেছে। হ্যাঁ তো আমাকে একটা পেপসি কিনে দেবে? পেপসি ড্রেনের জল দিয়ে তৈরি হয়, পেপসি খেতে হয় না। তুমি রসনা কিনে দেবে না, পেপসি কিনে দেবে না, মামার দেওয়া টাকাটাও আমাকে দেবে না, তো আমি কি করব? এই জেদ করবি না। আমাকে একটা পেপসি কিনে দাও না, একটা পেপসি কিনে দাও না, একটা পেপসি কিনে দাও না, একটা পেপসি, একটা পেপসি, একটা পেপসি। পেপসি দাদা, ও পেপসি দাদা, এই দাঁড়াও তো। শোন, একটাই পেপসি নিবি, এই রে, আর বাকি টাকাটা এসে ফেরত দিবি। ঠিক